আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তৌফিক ইংলিশ এইডের গ্রুপ ভার্বের 8ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কাম। কাম শব্দের অর্থ আশা। পডকাস্ট শুরু করার আগে একটু বলে রাখতে চাই, তোমরা যারা এখনো পেন অ্যান্ড পেপারস নাও নাই তারা দ্রুত পেন অ্যান্ড পেপারস নাও, আমার গ্রুপ ভার্বের কথাগুলো শোনো, গ্রুপ ভার্বগুলো শোনো এবং বাংলা অথবা ইংলিশটা লিখো, যেটা তোমার পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। এবং অবশ্যই কমেন্ট সেকশনে থাকা প্রশ্নটির অ্যান্সার দিয়ে নিজেকে যাচাই করো। চলো শুরু করি। কাম অ্যাবাউট শব্দের অর্থ হ্যাপেন বা ঘটা। কাম অ্যাবাউট শব্দের অর্থ ঘটা। হাউ দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট অর্থাৎ দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল। কাম অ্যাট শব্দের অর্থ কোনো কিছু নাগাল পাওয়া, যেমন দ্য ফক্স ট্রাইড টু কেম অ্যাট দ্য গ্র্যাপস বাট ফেইলড অর্থাৎ শিয়ালটি আঙ্গুরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো। কাম বাই শব্দের অর্থ গেট পাওয়া। হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার তুমি এই ছবিটি কিভাবে পেয়েছিলে। কাম ডাউন শব্দের অর্থ কমে যাওয়া বা ডিক্রিজ। দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ডাউন অর্থাৎ চালের দাম কমে গিয়েছিল। কাম অফ শব্দের অর্থ জন্মগ্রহণ করা। হি কাম অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি অর্থাৎ সে একটা সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিল। ঠিক কাম ও এফ এফ কাম অফ শব্দের অর্থ সম্পূর্ণ হওয়া। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ ইয়েস্টারডে অর্থাৎ আমাদের বার্ষিক প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছিল। কাম আউট শব্দের অর্থ প্রকাশিত হওয়া। বি নোন দ্য রেজাল্ট উইল কাম আউট সুন অর্থাৎ আমাদের ফলাফল গতকাল প্রকাশিত, অর্থাৎ ফলাফল খুব দ্রুত প্রকাশিত হবে। কাম রাউন্ড শব্দের অর্থ আরোগ্য লাভ করা বা রিকভার। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন অর্থাৎ রোগীটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। কাম টু যেমন পরিমাণ হওয়া। হিজ ইনকাম কামস টু $10,000 আ মান্থ তার এই মাসে আয় $10,000। কাম আপ সমান হওয়া। বি ইকুয়াল টু। হিজ ওয়ার্ড ডিড নট টু কাম আপ টু আওয়ার এক্সপেকটেশন তার কথা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। কাম এই শব্দটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ভার্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে অনুরোধ, তোমরা বারবার শুনবে, লিখবে এবং পরীক্ষাটা দিয়ে নিজের অবস্থান যাচাই করবে। 9ম ক্লাস শোনার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল। তখন ভালো থাকো। আসসালামু আলাইকুম।